নমস্কার বন্ধুরা, আজকে আমি ধনেপাতার আচার রেসিপি নিয়ে এসেছি। তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি। আমি এখানে ধনেপাতা বাগান থেকে তুলে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এই ধনেপাতা আচারের মধ্যে কি কি মশলা দেবো বন্ধুরা বলে দিই তোমাদের। এখানে নিয়েছি 5 ফোড়ন, স্বাদ মতো লবণ দেবো, লবণ নিয়েছি, কালো সর্ষে আর রসুনকে ভালো করে ছাড়িয়ে কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, নিয়েছি অল্প চিনি, এখানে নিয়েছি সরিষার তেল, আর নিয়েছি বন্ধুরা এখানে পাকা তেঁতুলকে ভিজিয়ে তেঁতুলের থেকে কাঁচটা বের করে নিয়েছি, এখানে 1 চামচ ভিনিগার। বন্ধুরা এইভাবে ধনেপাতা ভালো করে কুচি করে নিয়েছি। কড়াই এমন গরম হয়ে গেছে, এবার দেবো অল্প করে সরিষার তেল। সরিষার তেলে ধনেপাতাগুলো হালকা করে ভেজে নেব। আর এই ধনেপাতাটা ভালো করে ঠান্ডা করে কেটে নেব। দেখো বন্ধুরা, ধনেপাতা ভালো করে কেটে নিয়ে ফিরে এসেছি। এরপর কড়াই দিয়ে দেবো সরিষার তেল। এই আচারে সরিষার তেল একটু বেশি লাগে বন্ধুরা। এরপর দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো কুচানো রসুন, এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আমি একটু কাঁচা লঙ্কা বেশি করে দিয়েছি, ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। তোমরা চাইলে কম করেও দিতে পারো। এরপর দিয়ে দেবো কালো সরিষা, ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এরপর দেবো স্বাদ মতো লবণ, ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা। এবার দিয়ে দেবো তেঁতুলের কাঁচ, এরপর দিয়ে দেবো অল্প চিনি, এরপর দেবো ধনেপাতা বাটা, দেখো বন্ধুরা আচারটা একদম রেডি। এরপর দিয়ে দেবো ভিনিগার, যাতে আচারটা কিছুদিন ভালো থাকবে। দেখো বন্ধুরা আচারের কালারটা একদম কালচে কালচে কালার, এইরকম কালার হবে। আমি এবার নামিয়ে নেব, একদম তৈরি।
দেখো বন্ধুরা, এই আচারটা একদম রেডি হয়ে গেছে। এই আচার গরম ভাতের সাথে এই আচার থাকলে আর কিছু লাগবে না বন্ধুরা। মুড়ির সাথেও খেতে পারো কিংবা পরোটার সাথেও খেতে পারো। রেসিপিটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের দেখাতে পারি। আর তোমরা কী রকম ভিডিও চাচ্ছ আমাকে কমেন্টে জানাবে। আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।